আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব পাউরুটি দিয়ে খুবই মজার একটি পাকোড়া রেসিপি। তো সকালবেলা আমরা নাস্তার জন্য সাধারণত পাউরুটি এনে থাকি। তো ওটা দুই একটা বেঁচে থাকলে ওটা আমরা ফেলে দেই। আর এই পাউরুটি কিন্তু অনেক দিন সংরক্ষণ করেও খাওয়া যায় না, এটার কিন্তু মেয়াদ 2-1 দিন থাকে। তো আজ আমি এটা দিয়ে পাকোড়া তৈরি করব। এখানে আমি 6 পিসের মতো ব্রেড নিয়ে নিয়েছি আর একটু পানি দিয়ে ভিজিয়ে ভালো করে চিপে পানিটা ফেলে দিয়েছি। 1 কাপের মতো এখানে পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি আর 1 কাপ ভর্তি করে আলু গ্রেট করে দিয়েছি, রসুন কুচি দিয়েছি, পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। আর আপনারা চাইলে এখানে রসুনটা বাটাও দিতে পারেন। আমার কাছে রসুন কুচি খেতে ভালো লাগে, এই কারণে রসুনটা কুচি করে দিয়েছি। এরপরে এখানে 2 টেবিল চামচ ভর্তি করে চালের গুঁড়ো দিয়ে দিয়েছি, এতে করে খুবই ক্রিস্পি হবে পাকোড়াটা। তো এরপরে ধনিয়া পাতা কুচি দিয়েছি, হলুদের গুঁড়া, স্বাদ মতো লবণ, মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি, ধনিয়ার গুঁড়া দিয়ে দিয়েছি, জিরার গুঁড়া দিয়ে দিয়েছি। এখন হাত দিয়ে খুব ভালো করে এটাকে মাখিয়ে নেব। আমি যে পাত্রটা নিয়েছি ওটা একটু ছোট হয়ে গেছে, সমস্যা নেই, এটা মাখানোর পরে কিন্তু অনেকটাই কমে যাবে। আপনারা কিন্তু এই রেসিপিটা রমজান মাসেও বানিয়ে ফ্রোজেন করতে পারেন। তো এটাকে এইভাবে হাতে মাখিয়ে তারপরে কিন্তু একটা স্টিলের বাটিতে পাকোড়ার শেপ দিয়ে ছড়িয়ে এরপরে ডিপ ফ্রিজে রেখে দিতে পারেন। তাহলে কিন্তু আপনারা কয়েকদিন সংরক্ষণ করে খেতে পারবেন। যখনই ইফতারের আগে আগে এটাকে নামিয়ে ভেজে নিতে পারবেন। তো এই তো আমি খুব ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিয়েছি আর মাখানোর পরে কিন্তু অনেকটাই কমে গিয়েছে। এখন হাত দিয়ে পাকোড়ার শেপ দিয়ে দেখব যে এটা পারফেক্ট হয়েছে কি না। তো আমার কাছে পারফেক্ট মনে হচ্ছে। তো এখন একটা ফ্রাই প্যান দিয়ে দেব চুলার উপরে। তো আমি একটা কড়াই চুলার উপরে দিয়ে দিয়েছি আর কড়াইটা খুব ভালো করে গরম করে নিয়েছি। কড়াইটা একেবারে নতুন যেহেতু, এই কারণে কড়াইটাকে গরম করে নিয়েছি আর তেলটাও খুব ভালো করে গরম করে নিয়েছি। আর এখন পাকোড়ার শেপ দিয়ে পাকোড়াগুলো দিয়ে দিচ্ছি। আপনি যখন এই পাকোড়াটা ভেজে খাবেন না তখন মনেই হবে না যে এটা ব্রেড দিয়ে বানানো। এতটা মজার হয়ে থাকে, ভিতরে আলু থাকে গ্রেট করা, এই কারণে কিন্তু বেশি ভালো লাগে। তো এক এক করে আমি সবগুলো পাকোড়া দিয়ে দিচ্ছি। আর প্রত্যেক দিনের মতো আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করে নিচ্ছি, প্লিজ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিতে ভুলবেন না। আর যারা আমার ভিডিওতে নতুন জয়েন হয়েছেন তাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, প্লিজ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথে থাকতে পারেন, এতে করে আমি যখনই নতুন নতুন ভিডিও আপলোড দেব তখনই আপনাদের সামনে সবার আগে নোটিফিকেশান চলে যাবে। তো একটা সাইড ভাজা হয়ে গেছে, এখন আমি অপর সাইডটাও উল্টে দিচ্ছি। একটা কাঁটা চামচের সাহায্যে আমি খুব আলতোভাবে উল্টে দিচ্ছি। আর পাকোড়াগুলো কিন্তু প্রথমে খুবই লো আঁচে ভাজা যাবে না, একটু হাই হিটে ভাজতে হবে। তারপরে চুলার আঁচটা একটা সাইড যখন শক্ত হয়ে যাবে তখন কিন্তু চুলার আঁচটা বাড়িয়ে দিতে মানে কমিয়ে দিতে হবে। তো এখন আমি খুব ভালো করে কিন্তু আলতো হাতে উল্টে দিয়েছি। তেলের মধ্যে যখন থাকবে তখন কিন্তু খুবই সফট থাকবে, নরম থাকবে। আর তেল থেকে উঠানোর পরে কিন্তু অনেকটাই ক্রিস্পি হয়ে যাবে। তো আমি খুব ভালো করে ভেজে নিয়েছি, দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা কালার চলে এসেছে। এখন আমি তেল থেকে তেল ঝরিয়ে উঠিয়ে নেব। রমজান মাসে আপনারা এই রেসিপিটা ইফতারিতেও বানিয়ে খেতে পারেন স্ন্যাক্স হিসেবে। তো সবগুলো আমি তেল থেকে উঠিয়ে নিয়েছি।
আর দেখতেই পাচ্ছেন কতটা সহজভাবে আমি ব্রেড দিয়ে পকোড়াটা তৈরি করেছি। খেতে কিন্তু অনেক মজা। তো ভিডিওটি আজ এখানেই শেষ করছি। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।